কালকে একটা চিকেন পকোড়া রিল আপলোড করেছিলাম। তো সেখানে বলেছিলাম আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিকেন পকোড়া বানাচ্ছি। কিভাবে বানিয়েছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চিকেনের সলিড পিসটা আমি এখানে নিয়ে নিয়েছি, কিমা বানিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এবারে দিয়ে দেবো অনেকটা পরিমাণে লেবুর রস। তারপরে দিয়ে দেবো খুব মিহি করে কেটে রাখা রসুন আর আদা। এবারে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা লঙ্কা। আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। আর সবশেষে দিয়ে দেবো খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ আর ধনেপাতা। পেঁয়াজ আর ধনেপাতার পরিমাণটা বেশ বেশি। এবার দিচ্ছি 2টো ডিম। বলে রাখি, লেবু রসের পরিবর্তে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। কোনো রকম মশলা না দিয়ে প্রথমে এই জিনিসগুলোকে খুব ভালো করে মাংসের সাথে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ, পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো, আর এবারে দিচ্ছি 1 চামচ সয়া সস। আবারও খুব ভালো করে মিক্সড করে নেব আর ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। যত ভালো ম্যারিনেট করতে পারবেন এই চিকেনটা, তত কিন্তু খেতে ভালো লাগবে। এবারে চলে যাচ্ছি কারি পাতা তুলতে। যেহেতু সাউথ ইন্ডিয়ান চিকেন পকোড়া, তো কারি পাতা তো মাস্ট। বাড়িতেই আছে কারি পাতা, চলে গেলাম কারি পাতা তুলতে। ছোট ছোট কচি কচি পাতা তুলে নিলাম। এবারে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। আর তেলে ভাজার আগে অবশ্যই কিন্তু কোনো একটা ন্যাপকিন দিয়ে ভালো করে জলটা সোক করে নেবেন। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। রিফাইন তেলেই কারি পাতাগুলোকে ভেজে নেব। এবারে ফ্রিজ থেকে বার করে চিকেনটাকে নিয়ে এলাম। চেষ্টা করবেন চিকেন পকোড়া বানানোর মোটামুটি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে চিকেনটা বার করে রাখতে, তাহলে ঠান্ডাটা কিছুটা কমে যাবে। এখানে আমি মেরি বিস্কুট ব্যবহার করছি। কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম। এবারে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চিকেন কিমার মধ্যে দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো ভেজে রাখা কারি পাতা। এবারে সব ভালো করে মিক্সড করে নেব আবারও। আমি এখানে বিস্কুটের গুঁড়োটা বাইন্ডিং হিসেবে ব্যবহার করছি, আর এই বিস্কুটের গুঁড়োটা চিকেনের সাথে দারুণ লাগে খেতে। আশা করি অনেকেই খেয়ে দেখেছেন, বেশ ভালো লাগে, টেস্ট একটু অন্য ধরনের হয়। এবারে কড়াইতে তেল গরম করে পকোড়ার আকারে ভেজে নিলেই রেডি। প্রথমে তেলটা একবারে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পকোড়াগুলোকে দিয়ে এপিট ওপিট দুপিট ভেজে নিয়ে তারপরে হাই ফ্লেমে একবার ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই যে আমি দেখাচ্ছি কীরকমভাবে লাস্টে ভাজা হবে, এই অবস্থায় আমি তুলে নিলাম। আর যেহেতু ম্যারিনেট করা আছে, এই পকোড়াগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সন্ধেবেলা সবারই মন করে কিছু না কিছু খেতে, তো এইটা একদিন ট্রাই করে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।